আমাদের নিজের স্বার্থের জন্য নয়, আপনাদের জন্য। রুজি রুটি কথা বলেছিলাম, শিক্ষার দাবি ছিল, স্বাস্থ্যের দাবি ছিল, মানুষের মৌলিক অধিকারের কথা বলেছিলাম, সম্প্রীতির কথা বলতাম, ঐক্যের কথা বলতাম, হিন্দু মুসলমানের মধ্যে যাতে কমিউনাল হারমোনি গড়ে ওঠে তার কথা বলতাম। এটাই ছিল আমাদের অপরাধ। আমাকে 42 দিন, মালিক ভাইকে 80 দিন জেলে রেখেছে, কারণটা আমি আপনাদের জন্য কথা বলেছিলাম। ঠিক একইভাবে আমার আপনার বাড়ির মেয়ে তিলোত্তমাকে আপনার আমার জন্য কথা বলার, আমার আপনার হয়ে তারা সওয়াল করছিল, আপনার আমার হয়ে প্রতিবাদ করছিল। তাই আমাদের নৈতিক দায়িত্ব শুধু তিলোত্তমার পরিবার প্রতিবাদ করবে না, আপনাকে আমাকে দায়িত্ব নিতে হবে। যতদিন না পর্যন্ত তিলোত্তমা ন্যায় বিচার পাচ্ছে আমরা রাজপথ ছাড়বো না। আমরা যেখানে যাব, যেখানে উঠা বসা করবো, সেখানে একটাই চর্চা যে একটা ডক্টরকে তার হসপিটালের মধ্যে দেওয়া হলো, এখনো যারা যারা যুক্ত শাস্তি পাচ্ছে না কেন এই নিয়ে চর্চা করতে হবে। অবিলম্বে সমস্ত কালপিটগুলোকে খুঁজে বার করে ফাঁসির ব্যবস্থা হোক, সর্বোচ্চ শাস্তি পাক, তার দাবি তুলতে হবে। আমাদের তিলোত্তমার খড়ি না আর পাই তার আওয়াজ তুলতে হবে। বন্ধুগণ, হবে তো নাকি? না তিলোত্তমা হিন্দু বলে প্রতিবাদ করবেন না? হ্যাঁ, এইটাই তো না হয়ে যায়। একদম ওই বিজেপি তৃণমূলের পাল্লায় পড়ে যাবেন না। ধর্ম দেখে প্রতিবাদ ও ধ্বংসের আলামত, বুঝতে পারছেন? এরা চাইছে বিজেপি তৃণমূল আজকে আলাদা করতে পারলেই তো ওদের লাভ। প্রশ্ন তুলবে তো পারবে হবে তখন তো, যে বাসন্তীর ব্লক হসপিটালের অবস্থা তো খারাপ কেন, বাসন্তীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবস্থা খারাপ কেন, এইসব বলতে হবে না আলাদা রাখলে। আর যত হিন্দু মুসলমান কাছে আসবে, রাম রহিম এক হয়ে, সরস্বতী ফতেমা এক হয়ে আন্দোলনে নামবে। এটা বিজেপিও চায় না, তৃণমূলও চায় না। মাথায় রাখবেন, আপনারা যত বিভেদ করবেন তত বিজেপি তৃণমূলের লাভ, আর সাধারণ মানুষ এলাকার হিন্দু মুসলমান নির্বিশেষে তাদের ক্ষতি হবে। এবার আপনারা কোনটা গ্রহণ করবেন সেটা সম্পূর্ণ আপনাদের উপরে ছেড়ে দিলাম আমি।